নমস্কার, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আবার আজকে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমি গত ভিডিওতে বলেছি যে ডিগ্রির পার্ট 1, অর্থাৎ আমরা কোন ডিগ্রি কীভাবে কোনটাকে কীভাবে চিনব সেটা আমরা আগের দিন বলেছি। তো এবার আমরা পার্ট করে প্রত্যেকটা ডিগ্রি ওয়াইজ আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পজিটিভ ডিগ্রি, বা কোনো একটা ডিগ্রিতে দিলে সেটাকে পজিটিভ ডিগ্রিতে কী করে ট্রান্সফর্ম করব, আবার ডিগ্রির যে মুডটা আছে সেটাকে চেঞ্জ করব, সেটা আজকে আমরা করব। তো ওয়েলকাম গাইজ, তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। খুব সিম্পল, আগের দিন আমরা বলেছিলাম যে ডিগ্রি চেঞ্জের দেখো হচ্ছে লেখা আছে পার্ট 2 পজিটিভ, অর্থাৎ আমি পজিটিভ ডিগ্রি কী কী দেখেছি চিনবো সেটা আমি আগের দিন বলে দিয়েছিলাম। তো আমি যারা নতুন দেখছি তাদের জন্য বলে দিচ্ছি যে যেগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে সেগুলোর ক্ষেত্রে কী থাকবে, অ্যাজ থাকবে, ঠিক আছে। যেগুলো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেগুলো সো অ্যাজ। আর অ্যাডজেক্টিভ, এই ডিজে 1 মানে অ্যাডজেক্টিভ যেহেতু ডিটোটালটাই ডিপেন্ড করছে অ্যাডজেক্টিভের উপরে, তো সুতরাং অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম বসবে, যেন 1 লিখেছি। নো আদার কোন ক্ষেত্রে বসবে, যেগুলো বেস্ট বোঝাবে, যেগুলো পৃথিবীতে ওয়ান অ্যান্ড অনলি রয়েছে, বা যেগুলো সব থেকে বেস্ট বোঝাবে, যেটা সমতুল্য কেউ নেই, সেক্ষেত্রে নো আদার বসবে। আর ভেরি ফিউ বলেছিলাম যে অন্যতম, যেমন ধরো বলি না যে রবীন্দ্রনাথ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ কবি, রবীন্দ্রনাথ শ্রেষ্ঠদের মধ্যে কবি রবীন্দ্রনাথ শ্রেষ্ঠদের মধ্যে সেই তালিকায় পড়ছেন, সুতরাং সেটাকে বলা হচ্ছে অন্যতম। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা একটু দেখে নিও, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। এবার আজকে ধরো আমি বলছি কোনো সুপারলেটিভ ডিগ্রি থেকে আমি ধরো চেঞ্জ করবো। আমি সব থেকে সোজা এক্সাম্পল দিয়ে করছি, কারণ যেহেতু এখানে আমি একদম বিগিনার্সদের থেকে শুরু করে করছি, কারণ যারা এক্সপিরিয়েন্স তারা তো পারবেই, যারা মিডল পজিশন আছে তারাও পারবে, যারা বিগিনার্স আছে তারা একটু তাদের যাতে অসুবিধা না হয়, ঠিক আছে। আর যারা অনেক দিন ধরে চর্চায় না, তারা জাস্ট দেখে যেতে একবার মনে পড়তে পারে। তো সেই যে ওভারঅল সবারই কথা মাথায় রেখে এই ভিডিওটি করছি। তো দেখো লেখা আছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ব্র্যাকেটে এস লেখা আছে, অর্থাৎ এটা আমি সুপারলেটিভ ডিগ্রিতে দিয়েছি, কারণ এটা একটু অনেক তুলনামূলকভাবে সোজা হবে, ঠিক সেই ক্ষেত্রে ওর জন্য আমি এই উদাহরণটা নিয়েছি। তো প্রথমে বলেছি নো আদার বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ হিম ইন দ্য ক্লাস। এবার আমি কেন করলাম, দেখো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বলেই দিয়েছে, সব থেকে ভালো, ক্লাসের সব থেকে ভালো ছেলে, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। সুতরাং এখানে যদি অন্যতম থাকতো তাহলে ওয়ান অফ শব্দটা থাকতো, যেটা কিন্তু নেই। সুতরাং আমি চোখ বন্ধ করে ডিসিশন নিতে পারি এটা সব থেকে বেস্ট বলেছে, সুতরাং তার জন্য লিখলাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হলো। সুতরাং আমি বলেছিলাম যে যদি সব থেকে বেস্ট বোঝায় যে ডিগ্রিতে হোক না কেন, সেটা যদি আমি পজিটিভে করতে যাই তাহলে কী বসাবো, নো আদার বসাবো। তো চোখ বন্ধ করে আমি নো আদার বসিয়ে দিলাম, নো ডাউট। এবার হি কিসের মধ্যে হচ্ছে, বয়, অর্থাৎ ছেলেদের মধ্যে হচ্ছে, অর্থাৎ ছেলেদের মধ্যে তাকে তুলনা করা হচ্ছে, তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে ছেলেদের মধ্যে। সুতরাং আমি যেহেতু সুপারলেটিভ ডিগ্রি এককে অনেক সময় সবারই সঙ্গে তুলনা করা হয়, দেখো ক্লাসের মধ্যে সে সব থেকে বেস্ট হবে বলেছে, ক্লাসে অনেকগুলো ছেলে রয়েছে, সুতরাং কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট প্রথমে বসে, কিন্তু পজিটিভে কিন্তু কোনোদিন বসে না, ঠিক আছে। সুতরাং তার জন্য আমি কী করলাম, বয়টাকে বয়েজ করে নিলাম, তাহলে নো আদার বয়েজ। আর যেহেতু বয়েসটা প্লুরাল ফর্মে আছে তাই আর বসালাম। এবার যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং তার জন্য কী করলাম, অ্যাজ বসালাম, যেহেতু প্রথমে অ্যাজ বসালাম। আর এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে বেস্ট, সুতরাং বেস্টের 3টে ফর্ম রয়েছে, গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে ফার্স্ট ফর্ম, বেটার হচ্ছে সেকেন্ড ফর্ম, বেস্ট হচ্ছে থার্ড ফর্ম, সুতরাং গুডটা বসিয়ে দিলাম। যেহেতু পজিটিভ ডিগ্রিতে সবসময় আমি বলে দিয়েছি যে এটা ফার্স্ট ফর্ম বসবে, সুতরাং গুড বসালাম। আর অ্যাজের মাঝে বলেছিলাম যে অ্যাজ 3টে ডট অ্যাজ, অর্থাৎ এই দুটোর মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভের ফর্মটা বসবে, সুতরাং অ্যাজের মাঝখানে বসালাম। এবার হিটা চেঞ্জ হবে, হিম হয়ে গেল ইন দ্য ক্লাস, বুঝতে পারলে? তো এইভাবে আমরা কিন্তু পজিটিভ ডিগ্রিটা করব, খুব সোজা। এরকম তোমরা অনেক নতুন এক্সাম্পল নিয়ে বাড়িতে করতে পারো। কারো যদি কোনো ডাউট থাকে, বা কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা যদি তোমরা অন্য নতুন এই পজিটিভ ডিগ্রির পরে যদি কোনো নতুন ভিডিওস চাও, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে এসে জানাও, আমরা অবশ্যই সেটার পরে ভিডিও করব, ঠিক আছে। তো এইটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা ভিডিও, যাতে আমাদের পজিটিভ ডিগ্রিটা বুঝতে অসুবিধা না হয়। যারা বিগিনার্স আছে তারা ভালো করে দেখে নাও, ঠিক আছে, আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে অসুবিধা হবে না। পরপর যদি রিদম অনুযায়ী দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে ডিগ্রিটা চেঞ্জ কীভাবে হয়, আর যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি থেকে কীভাবে আমরা কোনটা কীভাবে বুঝে পজিটিভ ডিগ্রি করবো, ঠিক আছে। ভিডিও আজকের জন্য এইটুকুই, ঠিক আছে। এরকম আরও আমাদের পার্ট 3, পার্ট 4 আরও ভিডিওস আসবে, এরকম অনেক সিরিজের পরে ভিডিও আসবে, নতুন টপিকের উপরে ভিডিও আসবে। সবাইকে একটা অনুরোধ, সবাই একটু পাশে থেকো, যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ভিডিওসগুলোকে দেখো, প্লিজ আমাদেরকে একটু সবাই সাপোর্ট করো, আর সবাই একটু পাশে থেকো। ধন্যবাদ, থ্যাংক ইউ।